হ্যালো বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, এর আগে আমি তোমাদের এসিসি হিস্ট্রি থেকে কয়েকটা কোশ্চেন বলে দিয়েছিলাম ইম্পর্টেন্ট দেখে। এখন আমি তোমাদের কয়েকটা ইম্পর্টেন্ট কোশ্চেন বাছাই করে বলে দিচ্ছি। দেখো, জাতীয় ঐক্য সৃষ্টিতে ঐতিহ্যের ভূমিকা কী, এটা খুব ইম্পর্টেন্ট। একটি দেশ বা জাতির সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম, দর্শন, ভাষা, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য সেই দেশ বা জাতির মূল প্রাণধারা। এর ভিত্তিতে সেই দেশ বা জাতির জাতীয়তাবোধ বা জাতীয় ঐক্য সৃষ্টি হয়। আচ্ছা, এবার এটা করবে, ঐতিহ্য কত প্রকারের, কি কি? ঐতিহ্য 3 প্রকারের। আমাদের ঐতিহ্যের মধ্যে রয়েছে বাস্তব বা মূর্ত, অধরা বা বিমূর্ত এবং প্রাকৃতিক ঐতিহ্য। আবার দেখো, অ্যান্টিকিটি বলতে কি বোঝায়? অ্যান্টিকিটি এর একটি অর্থ প্রাচীনকাল বা পুরাকাল, বিশেষত মধ্যযুগের আগেকার সময়কে বোঝায়। আচ্ছা, এই গেল। এবার অ্যান্টিকিটি শব্দটি সাধারণত অধিক ব্যবহার হয় পুরাবস্তু বা প্রত্ন সামগ্রী বা পুরাতাত্ত্বিক নিদর্শন বোঝাতে। প্রত্ন সামগ্রী বা পুরাবস্তু কি? প্রত্ন সামগ্রী বা পুরাবস্তু, যাকে ইংরাজি পরিভাষায় অ্যান্টিক বলা হয়, সেগুলি মানবজাতির প্রাচীন যুগের বিভিন্ন কর্মকাণ্ডের স্মারক নিদর্শন। তারপরে দেখো, প্রত্ন সামগ্রী বলতে কোন কোন বস্তুগুলিকে উল্লেখ করা হয়? প্রত্ন সামগ্রী প্রাচীন বিশ্বের বস্তু হিসাবে সংজ্ঞায়িত করা যেতে পারে, যা আধুনিক দিন পর্যন্ত টিকে আছে। বাস্তবে শব্দটি মৃৎশিল্প, ভাস্কর্য, পেন্টিং, গহনা ইত্যাদির মধ্যে শিল্পকর্মকে বোঝায়। তবে নির্দিষ্ট সংজ্ঞা অনুসারে প্রাচীনকালে নির্মিত ভবনগুলির ধ্বংসাবশেষ পর্যন্ত প্রসারিত হয়। পুরাবস্তুর প্রদর্শন কোথায় হয়? সাধারণত পুরাবস্তুর নিদর্শনগুলি দর্শকদের জন্য মিউজিয়াম, মহাফেজখানায় প্রদর্শিত হয়। প্রত্নতত্ত্ব বা পুরাতত্ত্ব বলতে কী বোঝো? এটা খুব ইম্পর্টেন্ট। প্রত্নতত্ত্ব হলো প্রাচীন যুগের বস্তুগত সংস্কৃতির পুনরুদ্ধার বা বিশ্লেষণের মাধ্যমে তৎকালীন সময়ের মানুষের কার্যকলাপের অধ্যয়ন। এই অবধি থাক, পরের ভিডিওতে আবার পরের কোশ্চেনগুলো আমি দিতে থাকবো। তোমরা এগুলো লিখে নাও এবং পড়তে থাকো। ওকে, বাই।